আমার ক্লাস 9-এ ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ক্লাস 9-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌত বিজ্ঞান, এবং সেই ভৌত বিজ্ঞানের চতুর্থ অধ্যায় হলো পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, এবং এর অন্তর্ভুক্ত আমাদের 4.1-এ রয়েছে পরমাণুর গঠন। আজ আমি তোমাদের এই অধ্যায়েরই ছোট প্রশ্ন এবং কয়েকটি বড় প্রশ্ন তোমাদের উত্তরসহ দিয়ে দেবে, এবং তার সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমাদের দিয়ে দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, তাই আমি চাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, এবং যদি বোঝো তোমরা লিখেও নিতে পারো। তার আগে আমি তোমাদের জানাই, যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের বলি যে আমি তোমাদের ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, এবং 9-10 আমি এরকম প্রতিটি সাবজেক্টেরই আমি সাজেশানও দিয়ে থাকি। তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চতুর্থ অধ্যায়টা হলো আমাদের রসায়ন মানে কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। এরই 4.1 হলো পরমাণুর গঠন। তার প্রথমে ছোট প্রশ্ন আমরা উত্তরসহ দেখে নিই। একেরটি হলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন বিজ্ঞানী রাদারফোর্ড। পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণিকা হলো ইলেকট্রন। ইলেকট্রনের আধানের প্রকৃতি কিরূপ না নিস্তড়িত। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় নিউক্লিয়াস। তেজস্ক্রিয়তার আবিষ্কারক হিসাবে পরিচিত হলেন বেকারেল। সাধারণ অবস্থায় একটি পরমাণু নিস্তড়িত। পরমাণুর মৌলিক কণার সংখ্যা হল 3টি। নিউক্লিয়নগুলি যে বল দ্বারা আবদ্ধ থাকে সেটি হলো আমাদের নিউক্লিয় বল। আমার 9 প্রশ্ন, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন ও নিউট্রন। আমাদের যে পরমাণু থাকে তার যে নিউক্লিয়াস মানে যেটা কেন্দ্রে থাকে সেখানে আমাদের প্রোটন ও নিউট্রন থাকে, এবং তাকেই বলা হয় আমাদের নিউক্লিয়াস। প্রোটনের আধান হলো ধনাত্মক, ইলেকট্রনের আধান হলো ঋণাত্মক। ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী থমসন। পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে ইলেকট্রন। হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো ডয়টেরিয়াম। C614 নিউক্লাইডটি নিউট্রন সংখ্যা কত? আমরা জানি নিচে যেটা থাকে সেটা 6 হলো আমাদের পরমাণু ক্রমাঙ্ক, এবং সেইটা হলো আমাদের প্রোটন সংখ্যা, আর ওপরে হলো আমাদের পারমাণবিক ভর। এইটা হলো ওপরে হলো আমাদের নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তাহলে আমাদের নিউট্রনের সংখ্যা কি হবে না, আমরা নিউট্রন প্লাস প্রোটনের সংখ্যা থেকে আমরা যদি আমাদের প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলেই আমরা নিউট্রন সংখ্যা পাবো। তাহলে এখানে হবে 14 বিয়োগ 6 = 8। 8 হলো আমাদের নিউট্রন সংখ্যা। 17টা হলো কে কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে? 2টি। আমরা জানি কে, এল, এম এইভাবে চলে। তার মধ্যে প্রথম কক্ষটাই কে, এবং সেখানে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো 2। ওজনের নিরিখে নিউক্লিয়নগুলির ক্রম হলো, ওজন হিসেবে আমাদের নিউট্রন সব থেকে বেশি ওজন, তারপরে প্রোটন, তারপরে ইলেকট্রন। 19টা হলো আমাদের অক্সিজেন। 8, 18 পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য কত? এখানে ওই আগেরটাই দেখো লিখে সুন্দরভাবে করেছি। প্রোটন সংখ্যা হলো আমাদের 8, নিউট্রন সংখ্যা কত? 18 বিয়োগ 8 মানে 10। তাহলে নিউট্রন ও প্রোটনের মধ্যে পার্থক্য কত? 10 বিয়োগ 8 = 2। এই কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করবে। আরেকটা জিনিস জানবে, প্রোটন সংখ্যা যতগুলি হয় আমাদের ইলেকট্রন সংখ্যাও কিন্তু ততগুলি হয়। এইখান থেকে আমাদের MCQ SAQতে কিন্তু প্রশ্ন থাকে। এই তোমার প্রোটনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা এর ওপরে। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন 20টা। আমাদের 1326A অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? না, যেটি আমাদের প্রোটন সংখ্যা সেটি হলো আমাদের ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা হয়ে গেল আমাদের 13। 21টা আইসোটোপগুলির যে ধর্ম একই হয় তা হলো রাসায়নিক ধর্ম। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন ধাতুর পাত ব্যবহৃত হয়েছিল? রূপা। একটি আলফা কণার ভর হলো আমাদের 4 একক। পরমাণু নামকরণ করে
ধরেন কণাত। ইলেকট্রনের আধান হল 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। নিউক্লিয়াসে স্থায়িত্ব রক্ষাকারী বল হল নিউক্লিয় বল। আমার 27 প্রশ্নটা হলো বোরের পরমাণু মডেল প্রযোজ্য হয় যে কণার জন্য, সেটি হলো He+, হিলিয়াম আয়ন। আইসোটোপবিহীন মৌলটি হলো সোডিয়াম। পরমাণুর এল কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 8টি। প্রথমে কে, তারপরে হচ্ছে এল হলো আমাদের 8টি। নিউক্লিয় বলের জন্য দায়ী হলো মেসন। এবার আমি তোমাদের কয়েকটি বড় প্রশ্ন উত্তর সহ দিয়ে দিচ্ছি। একটি হলো ইলেকট্রন কাকে বলে? ক্যাথোড রশ্মি হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত অতি ক্ষুদ্র কণার স্রোত। ক্যাথোডের ঋণাত্মক তড়িতের প্রভাবে পরমাণু থেকে বিকর্ষিত হয়ে যে কণার সৃষ্টি হয় তাকেই ইলেকট্রন বলা হয়। এই কণাগুলি অতি ক্ষুদ্র ঋণাত্মক তড়িৎগ্রস্ত। 2 পরমাণু নিউক্লিয়াস কাকে বলে? পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণু সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই অংশটিকেই পরমাণুর নিউক্লিয়াস বলে। এইটা ধরো আমাদের একটি পরমাণু, এবং এইটি হচ্ছে আমাদের ইলেকট্রনের কক্ষপথ, বাইরের কক্ষপথ, এবং এই যে ভেতরে যেটা কেন্দ্রে থাকে সেটা হলো নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসই আমাদের প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, আর ইলেকট্রনের কক্ষপথে থাকে আমাদের এখানে ইলেকট্রন। এবারে হচ্ছে আমাদের 3টা পরমাণু সমস্ত ভর নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে, ইহা ব্যাখ্যা করো। নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻⁻13 সেন্টিমিটার। পরমাণুর ব্যাসের 10⁻⁸ সেমি, প্রায় 1 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র। মানে এখানে বলা হচ্ছে যে আমাদের যে নিউক্লিয়াসের ব্যাস সেটা হচ্ছে আমাদের 10⁻13 সেন্টিমিটার, আর পরমাণুর ব্যাস হলো 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে এখানে কি, যেহেতু মাইনাস সাইন আছে, তাহলে আমাদের -8 10⁻⁻8টা আমাদের বড় হবে -13 থেকে। 10⁻⁻13 থেকে 10⁻⁸ আমাদের বড়, এবং এইটা হলো প্রায় 1 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র। অর্থাৎ পরমাণু নিরেট নয়, পরমাণুর ভেতরটা আমাদের ফাঁপা থাকে। এর অধিকাংশ স্থানই হলো ফাঁকা। সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত কম। ইলেকট্রনের ভর নগণ্য বলে পরমাণুর সমস্ত ভর প্রোটনগুলির মোট ভর বলে ধরা যেতে পারে। এই কারণেই পরমাণু সমস্ত ভর নিউক্লিয়াসের মধ্যেই কেন্দ্রীভূত থাকে। এবার 4টা হলো আমাদের নিউক্লিয়ন কাকে বলে? পরমাণু নিউক্লিয়াসটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণিকা, প্রোটন ও নিস্তড়িত কণিকা, নিউট্রন দ্বারা গঠিত। পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকেই একত্রে নিউক্লিয়ন বলে। 5টা হলো আমাদের আইসোটোপ কাকে বলে? একই পারমাণবিক সংখ্যা ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বলে। উদাহরণ হলো হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ আছে। কি কি না, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, এটা হলো আমাদের H11, মানে যেখানে আমাদের পরমাণু সংখ্যা 1 এবং আমাদের পারমাণবিক ভর মানে প্রোটন প্লাস নিউট্রনও হলো 1। ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম হলো H12, আর আমাদের ট্রিটিয়ামটা হলো H13। এরপরে যাব আমাদের পরবর্তী 6টা হলো আইসোবার কাকে বলে? বিভিন্ন মৌলে যেসব পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরই আইসোবার বলা হয়। যেমন ধরো এখানে ভর সংখ্যা কার্বন আর নাইট্রোজেনে দুজনেরই ভর সংখ্যা 14 আছে, কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা কার্বনের ক্ষেত্রে 6 এবং নাইট্রোজেনের ক্ষেত্রে 7। তাহলে এখানে ভর সংখ্যা সমান হলো 14, আর পারমাণবিক সংখ্যা কার্বনের হলো কত না, আমাদের 14 বিয়োগ পারমাণবিক সংখ্যা হয়েছে না, এইটা আমি নিউট্রন সংখ্যা লিখে ফেলেছি। পারমাণবিক সংখ্যা হলো কার্বনের ক্ষেত্রে হলো আমাদের 6, আর এখানে হলো আমাদের 7। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা হলো কার্বনের হলো 6 এবং নাইট্রোজেনের হলো 7। এরপরে আমরা বলবো আইসোটোন, যে সব পরমাণু নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন তাদের আইসোটোন বলে। যেমন হলো H13 এবং He21, এটা হাইড্রোজেন, এটা হিলিয়াম, এরা হলো পরস্পরের আইসোটোন। কারণ এখানে দেখো এই হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন সংখ্যা কত?
3 - 1 মানে 2, আর হিলিয়ামের দেখো 4 - 2 মানে হলো আমাদের 2। তাহলে দুজনেরই নিউট্রন সংখ্যা 2 সমান হয়ে গেল। এইগুলো হলো আমি তোমাদের বড় প্রশ্ন কয়েকটা মানে ওখানে উত্তর দিয়ে দিয়েছি, এবং এবার তোমাদের আরও কয়েকটি খুব বড় প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয়, না পাও বা বুঝতে না পারো, অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আমি তাহলে লিখে দেবো। কিন্তু উত্তরগুলো তোমাদের বইতে আছে, যদি অসুবিধা হয় আমাকে অতি অবশ্যই জানিও। এই প্রশ্নগুলো কিন্তু পড়ে রেখো। এক একটা হলো রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, 2 রাদারফোর্ডের পরমাণু মডেল, 3 রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। এইখান থেকে কিন্তু এই ত্রুটি, এই প্রশ্ন কিন্তু আগের বারে ক্লাস 9-এ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল 2020-তে, তাতে কিন্তু ছিল। চারেরটা হলো আমাদের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য। এইটা জানা আমাদের খুবই দরকার, কারণ এখান থেকে আমাদের অনেক মানে এমসিকিউ, এসকিউ বা এরকম প্রশ্ন আসে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের প্রকৃতি, কে বেশি ভারী, কার আধান বেশি, এরকম। এবং 5এরটা হলো আমাদের নিউক্লিয় বলের টিকা। 6 হলো আয়নী ভবন বিভবের টিকা। তাহলে আজ আমি তোমাদের এই 4.1 পরমাণুর গঠন এই অধ্যায়ে উত্তর সহ ছোট এবং বড় প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। আর শেষ অবধি আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।